বছরের শুরু থেকে এই অবধি কারা দিলেন সুখবর? 2025 সালে কোন কোন অভিনেত্রী জন্ম দিলেন ছোট্ট এক রত্তির? আসুন দেখে নেওয়া যাক। 2025 সালের শুরু থেকেই আমরা দেখেছি মা হয়েছেন বিভিন্ন অভিনেত্রী। ইতিমধ্যেই অনেকে সংসার সন্তান সামলে আবারও কাজে ফিরেছেন। কেউ বা এখনও সন্তানের কাছে থেকে তার বড় হওয়াটা উপভোগ করছেন। অনিন্দিতা রায়চৌধুরী চলতি বছরের মার্চ মাসের সন্তানের জন্ম দেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। বিয়ের 3 বছরের মধ্যে মেয়ের জন্ম হতেই আবেগে কেঁদে ফেলেন বাবা সুদীপ সরকার। মেয়েকে একটু বড় করেই আবার কাজে ফিরেছেন অভিনেত্রী। এই সময় দাঁড়িয়ে তাকে দেখা যাচ্ছে তেঁতুল পাতা এবং চিরসখা ধারাবাহিকে, আবার সুদীপকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে। বেশিরভাগ সময় এই তারকা দম্পতিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতেই দেখা যায়। তবে সন্তানের কিছু মাস বয়স হতে না হতেই আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে ফিরে গিয়েছেন অনিন্দিতা। মানসী সেনগুপ্ত মার্চ মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলিপাড়ার আরও এক অভিনেত্রী মানসী সেনগুপ্ত। নিম ফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে যাকে দেখা গিয়েছিল খলনায়িকার চরিত্রে। স্বামীর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই প্রথমে মেয়ে থাকার পর আবার ছেলের জন্ম দেন অভিনেত্রী। মডেলিং, সঞ্চালনা, সিনেমায় অভিনয়ের পর এখন ছোট পর্দায় বেশ সুনাম অর্জন করেছেন অভিনেত্রী। ছোট্ট ছেলেকে বাড়িতে পরিবারের কাছে রেখে আবারও কাজে ফিরেছেন তিনি। শুরু করেছেন সিরিয়ালে অভিনয়। রূপসা চ্যাটার্জি বিয়ের পরপরই সন্তানের আগমনের খবর দিয়েছিলেন এই অভিনেত্রী। তারপর ছেলের জন্মের পর পয়লা বৈশাখে সন্তানের মুখ দেখান। সন্তানকে সামলে আবারও কাজে ফিরেছেন রূপসা। শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন শ্রীময়ীর বিয়ে নিয়ে নানান জল ঘোলা হয়েছে। সেই জল্পনায় ঘি ঢেলে বিয়ের কয়েক মাসের মধ্যেই শ্রীময়ী জানিয়েছিলেন তিনি প্রেগনেন্ট। তারপর আরও কটাক্ষ আসতে থাকে তাদের দিকে, তবে সেসবে কান না দিয়ে বেশ সুখেই রয়েছেন তারা। এরপর সময় মতো এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী, আর অন্নপ্রাশনের দিন প্রকাশ্যে আনেন মেয়ের মুখ। মেয়ে একটু বড় হতে না হতেই মায়ের কাছে মেয়েকে রেখে সিরিয়ালের শুটিংয়ে ফিরেছিলেন অভিনেত্রী। দেখা যাচ্ছিল তাকে বুলেট সরোজিনীতে। তবে বেশি বয়স্ক চরিত্রে অভিনয় করতে অসুবিধে হওয়ায় সিরিয়াল থেকে বেরিয়েও এসেছেন অভিনেত্রী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।